আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তারিখে বিবি আয়েশাকে বললেন, ও আয়েশা, আমার মনটা আজকে বড় আনন্দিত, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর পাক বিবি আমাদের আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি চিন্তা করলেন, নবীজি আমায় এমন সুবর্ণ অফার দিল, কোন জিনিস আমি নবীজির কাছ থেকে চেয়ে নেব। আমাদের ঘরের স্ত্রীদের আপনি যদি বলেন যে দেখো কচির মা, আজকে আমার মনটা বিরাট আনন্দিত, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব, আমাদের কচির মারা কি বলবে যে আমার একটা না এই নেকলেসের শখ, একটা সোনার নেকলেস বানিয়ে দিতে হবে, আমার একটা অনেক দিনের একটা বেনারসি শাড়ির শখ, বা আমার একটা এরকম দুটো সোনার চুড়ির শখ, বা আমার এই জিনিসটার শখ, সে আপনার কাছ থেকে কিন্তু সুযোগ পেলেই চেয়ে নেবে। কথা ঠিক কিনা আমার ভাইজানেরা? কিন্তু আম্মা আয়েশা আর আমাদের ঘরের আয়েশা, তানারা কি এক? অনেক অনেক ডিফারেন্স। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করলেন, নবীজির কাছ থেকে এমন একটা জিনিস আমি চেয়ে নেব যাতে কিয়ামত পর্যন্ত আমার কাজে না লাগুক কিন্তু উম্মতের কাজে লাগবে। সুবহানাল্লাহ। এই জন্যই তো তানারা আমাদের মা, নবীজির স্ত্রীরা আমাদের কি? জোরে বলেন মা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তানার স্ত্রীরা আর বিবাহ করেননি, আর উম্মতের সঙ্গে নবীর বিবিদের বিবাহ করাটাও হারাম, কারণ তানারা হলেন উম্মাহাতুল মুমিনিন, সব উম্মাত জগতের আম্মা তানারা। সুবহানাল্লাহ বলেন। আবার ভাইজানেরা, আল্লাহ নবী পাক বিবি আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় এমন একটা অফার দিলেন, তবে এক্ষুনি আমি আপনায় জিজ্ঞেস করব না, আপনি আমাকে একটুখানি সুযোগ দিন, সময় দিন, আমি আগামী কাল আপনায় জিজ্ঞেস করব ইনশাআল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী বললেন, ও বিবি আয়েশা, আমি তোমায় সময় দিয়ে দিলাম। এরপরে বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা তানার আব্বাজান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বললেন, ও আমার আব্বাজান, আল্লাহর নবী এমন কথা আমায় বলেছে, আমি মাথায় ব্রেনে আনতে পারছি না, আল্লাহর নবীর কাছ থেকে আমি কোন জিনিসটা জিজ্ঞাসা করে নেব যেটা কিয়ামত পর্যন্ত উম্মতের কাজে লাগবে। এ সময় সিদ্দিক আকবর হযরত আবু বকর ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও আমার মেয়ে আয়েশা, আল্লাহর নবীকে তুমি জিজ্ঞাসা করো, প্রিয় নবী যখন মেরাজে গিয়েছিলেন, এ মেরাজের রাতের বেলা আল্লাহ পাকের সঙ্গে আমাদের নবীর কথা হলো, আমাদের নবী বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আল্লাহ পাকের প্রশংসা করলেন। আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে প্রিয় নবীর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার হাদিয়া তোফা হিসাবে 50 ওয়াক্তের নামাজ দিয়েছিলেন। এ নামাজ মুসা নবীর কথায় কমে কমে 5 ওয়াক্ত হয়ে গেল। এরপরে আল্লাহ পাক তার প্রিয় নবীজির সঙ্গে গোপনে গোপনে একটা কথা বলেছিলেন। আল্লাহ নবীজির ওই গোপন কথাটা আল্লাহ পাকের প্রিয় নবী তিনি আমাদের এখনো বলেন নাই। ও আমার বেটি আয়েশা, তুমি তোমার নবীকে জিজ্ঞাসা করো, মেরাজের রাতের বেলা আল্লাহ পাকের সঙ্গে নবীজির কোন গোপন কথা হয়েছিল। জোরে বলুন। পরের দিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছিলেন যে আমি খুশি যা চাইবো তাই দেবেন, তবে আমি আপনার কাছ থেকে শাড়ি চুড়ি চাইবো না, জামা কাপড় চাইবো না, আমি আপনার কাছ থেকে একটা ইলম চাইবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি সাহাবিয়াদের ভিতরে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন। তার বর্ণিত হাদিসের সংখ্যা হলো 2210টা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছিলেন, খুজু আন্নি মানাসিকাকুম, তোমরা আয়েশার কাছ থেকে হজের মাসাইলগুলি জেনে নাও, কারণ এই আয়েশা তিনি অনেক মাসাইল জানেন যেগুলি একেবারে পরিশুদ্ধ মাসলা। জোরে বলুন সুবহানাল্লাহ।
আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেই বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, আল্লাহর নবী ও আল্লাহর হাবিব, আল্লাহ পাক মেরাজের রাতের বেলা আপনার সঙ্গে কোন গোপন কথা বলেছেন? নবীজি শুনে বললেন মুচকি হেসে, ও আয়েশা, এই বুদ্ধিটা তো তোমার নয়, এটা তো ধার করা বুদ্ধি। সুবহানাল্লাহ বলেন। নবীজি বিবিকে চেনে, আরে স্বামী তার বিবিকে সব থেকে বেশি জানে। আর আমি কত বড় হুজুর, আমি কত বড় ইমাম, আমি কত বড় মাওলানা, এটা সব থেকে ভালো জানে আমার বিবি। কথা ঠিক কিনা? এই জন্যে যে তার বিবির কাছে ভালো, গোটা সমাজের মানুষের কাছে ভালো, আল্লাহর কাছেও ভালো। কথা ঠিক কিনা? আর যে বিবির কাছে খারাপ, তাহলে সেই মানুষটা আমার ভাইজানেরা সমাজের কাছে অতটা ভালো হবে না, আল্লাহর কাছে অত প্রিয় হবে না। কারণ বিবি সবারই গোপন খবর জানে যে আমার স্বামী কেমন। হ্যাঁ, রাতের বেলা তিনি কি করেন, তাহাজ্জুদ পড়েন নাকি রাতের বেলা ঘুমিয়ে কাটান, ফজরের নামাজের সময় জেগে ওঠেন নাকি ঘুমিয়ে চলে যায়, আমার স্বামী গোপনে গোপনে সুদ খায় কিনা, এটা সব থেকে কাছের লোক বিবি ছাড়া আর কেউ জানে না। কথা ঠিক কিনা? এই জন্য বিবিদের কাছে নবীজি ভালো ছিলেন, আর সার্টিফিকেট দিয়েছিলেন নবীজির বিবিরা আল্লাহ পাক। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরটাকে সুন্দর করে মহাব্বতে পরিপূর্ণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পারলেন এই কথাটা আমার বিবি আয়েশা অন্য কারোর কাছ থেকে জিজ্ঞাসা করে নিয়েছে। ও আয়েশা, বলো বলো, এই যুক্তিটা তোমায় কে দিল? বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি হেসে উত্তর দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই বুদ্ধি দিয়েছেন আমার আব্বা জান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী বললেন, আমার আবু বকর এমন যুক্তি দিতে পারে। সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সঙ্গে সঙ্গে তো নবীজি বললেন, আমি যখন কথা দিয়েছি তোমার কথাকে আমি বেখেলাপ করব না, আমার কথা আমি বেখেলাপ করব না, কারণ কথা খেলাপকারী তাকে আল্লাহ পাক পছন্দ করেন। আল্লাহ বলেছেন, লা তুখলিফুল মিয়াদ, আমি আমার ওয়াদা ভঙ্গ করি না। আর আমরা ওয়াদা যেন ভঙ্গ না করি, যে ওয়াদা করব এই ওয়াদা পালন করা আমাদের ঈমানি দায়িত্ব। নবীজি বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাত লাহু, যার কাছে আমানতদারি নাই তার কাছে ঈমান পরিপূর্ণভাবে স্থান পায় না। ওয়ালা দীনা লিমান লা আহাদা লাহু, আর যার ভিতরে ওয়াদা অঙ্গীকার ঠিক নাই তার ভিতরে দ্বীনদারিতাও ঠিক নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার বিবি আয়েশা, আল্লাহ পাক আমাকে মেরাজের রাতের বেলা গোপনে গোপনে বলেছিলেন, ওগো আমার নবী, আপনার উম্মতেরা তারা যদি এই কাজটা করতে পারে, দুটো সমাজে দ্বন্দ্ব লাগলো, দুই দলে দ্বন্দ্ব লাগলো, বা দুই ফ্যামিলির ভিতরে সমস্যা বাঁধলো, দুই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব ঝামেলা শুরু হলো, মাঝখানে বিরাট মারামারি কাটাকাটি হানাহানি হবে, আপনি যদি এমন একটা কথা বলে ওই দুই ফ্যামিলির ভিতরে, দুই ভাইয়ের ভিতরে, দুই সমাজের ভিতরে আপনি মহাব্বত লাগিয়ে দিতে পারেন, ওদের দ্বন্দ্ব ঝামেলা যদি মিটিয়ে দিতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার এই ছোট্ট আমালের কারণে কবুল করে নিয়ে দয়া জান্নাত দান করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুই ভাইয়ের ঝগড়া, স্বামী স্ত্রীর সমস্যা, সমাজের ঝগড়া, মাঝখানে কেউ যদি এসে মিটিয়ে দেয়, এটা বিরাট ফাটল ধরে যাচ্ছিল, এমন একটা কথা মাঝখানে এসে আপনি সুন্দর করে বললেন, ওদের ঝামেলা মিটে গেল, সমাজটা এক হয়ে গেল, দুই পরিবার আবার এক ছাতার তলায় চলে আসলো। এই কাজটা যদি করতে পারেন, আল্লাহ পাক আমাদেরকে বিরাট নেকি আর সওয়াব দিয়ে এই আমালের কারণে আল্লাহ জান্নাত দান করে দেবেন। সুবহানাল্লাহ। এটা হলো সমাজকে একত্রিত করার কাজ। তবে আমাদের সমাজে আছে এরকম কাজও কিছু মানুষ করে, আবার কিছু লোক আছে গুড় লাগিয়ে মজা দেখে, আছে না নাই? গুড় লাগায় কি লাগায় না? গুড় লাগানো কিন্তু শয়তানের কাজ। শয়তান বলছে, দেখ আমি একটুখানি এই মিষ্টির দোকানের ফার্নিচারে গুড় লাগিয়ে দিচ্ছি, দেখ কেমন মজা হয়। এখন শয়তান একটু
ওই গুড় লাগিয়ে দিয়েছে, একটু মিষ্টি লাগিয়েছে, আর মিষ্টি পেয়ে আপনার পোকামাকড় পিঁপড়ে চলে এসছে। পোকামাকড় দেখে কিছু টিকটিকি এসছে, হ্যাঁ, আর টিকটিকি দেখে কিছু বিড়াল এসছে, বিড়ালকে দেখে কুকুর এসছে। এখন এই কুকুর যখন এক জায়গায় হবে, এরা মারপিট করবে কি করবে না? হ্যাঁ, এই জন্য কুকুর এক জায়গায় হলেই মারপিট করবে। তবে এক আল্লাহর ওলি কুকুরকে 3টে প্রশ্ন করেছিলেন, কুকুর তোর ভিতরে 3টে স্বভাব আছে খুব খারাপ, কিন্তু আর কিছু স্বভাব আছে সেগুলো ভালো। কি কি? কুকুর বলছে, হুজুর আপনি আমার এমন বললেন। তো কুকুরের জবান খুলে গেল। তো কুকুরকে আল্লাহর ওলি বললেন, তো 3টে স্বভাব খারাপ। প্রথম নম্বর স্বভাব হলো, যে ফকির টকির তুই যখন দেখিস তখন তাকে দেখলে ঘেউ ঘেউ করে তাকে ভয় পাইয়ে দিস, এটা ভালো না। দ্বিতীয় নম্বর স্বভাব হলো, লোকজন যখন কাঠকুটো জোগাড় করে রেখে দেয় তুই ঠ্যাং তুলে পেশাব করিস, এটা ভালো স্বভাব না তোর। আর 3 নম্বর হলো, রাতের বেলা সবাই যখন ঘুমায় আর তুই ঘেউ ঘেউ করে সবার রাতের বেলা ঘুম ভাঙিয়ে দিস। কি? ওদিকে মাঠে শীতকালে শিয়াল ডাকে হক্কা হওয়ার, এদিকে গ্রামের কুকুরগুলো ডাকে কি ডাকে না? আমাদের ঘুম ভাঙে কি ভাঙে না? তো এই 3টে স্বভাব মোটে তোর ভালো না। তো কুকুর আল্লাহর ওলিকে জবাব দিচ্ছে, কারণ কুকুর এরা নিকৃষ্ট প্রাণী হলেও একটা কুকুর আল্লাহর কাছে প্রিয়, যে কুকুরটা আল্লাহর জান্নাতে যাবে আল্লাহর 7 জন নেক বান্দাকে ভালোবাসার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কুকুরের নাম সূরা কাহফের ভিতরে 15 পারা এসেছে। এই কুকুরটার নাম হলো কিতমির, যে কুকুরটা আসহাবে কাহফ 7 জন নেক মানুষকে ভালোবেসে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আমরা ওলিয়া উলিয়াদের মহব্বত করি না? করি না? ভালোবাসি, মহব্বত করি। কারণ ওলিয়া উলিয়াদের মহব্বত করা মানে আল্লাহ পাকের নেক বান্দাদের সঙ্গে মহব্বতের সাদৃশ্য সম্পর্ক রাখা। কারণ আল্লাহ পাক 4 শ্রেণীর মানুষদেরকে বন্ধু বলে স্বীকৃতি দিয়েছেন। ক শ্রেণী? 4 শ্রেণী। 1 নম্বর হলো মিনান নবিয়িন, নবীগণেরা। 2 নম্বরে শাহাদাগণেরা, দ্বীনের রাস্তায় যারা শহীদ হলেন। 3 নম্বরে সিদ্দিকিন, যারা সত্যবাদী। 4 নম্বরে যারা সালেহিন। ও হাসুনা উলাইকা রাফিকা। আমার আল্লাহ জানিয়ে দিলেন, নবীরা, শহীদগণেরা, সিদ্দিকগণেরা, সালেহিন গণেরা, আল্লাহর যারা নেক সালেহ আল্লাহর ওলি বান্দা, আমার আল্লাহর বন্ধু তানারা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, যে ওলিয়া উলিয়াদের ব্যাপারে আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা মানে খবরদার, ইন্না মানে নিশ্চয়, খবরদার নিশ্চয় যারা আমার ওলি বান্দা। ওলি শব্দের জমা হলো আউলিয়া। আমার যারা আউলিয়া, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং জীবনে কোনোদিন তারা দুশ্চিন্তাগ্রস্ত হন না। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আমার ভাইজানেরা, তো ওলিয়া উলিয়ারা এনারা যাদের সঙ্গে যার মহব্বত ভালোবাসা, কিয়ামতের মহাময়দানে তার সঙ্গে তার হাসর নাসর হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যার সঙ্গে যার মহব্বত ভালোবাসা তার সঙ্গে তার হাসর নাসর হবে। আমার ভাইজানেরা, তো এই কুকুর বলছে, হুজুর আপনি আমার যে 3টে দোষ দিলেন, এই একটাও কিন্তু আমার দোষ নয়, সবগুলো ভালো গুণ। তো আল্লাহর ওলি বলছে, আরে ব্যাখ্যা করো, তুমি তাশরীহ করো, তোমার এই ভালো গুণ কি করে হয়? কুকুর বলল, আল্লাহর ওলি, আমি কোন ফকির আর সায়েলকে দেখলে আমি কেন তাকে দেখে ডাকাডাকি করি? আসলে আমার জবান বন্ধ, আমি আমার ভাষায় ওই ফকিরটাকে বলতে চাই, এ সায়েল, এ ভিক্ষুক। না না না, মানুষের দুয়ারে হাত পেতো না। কারণ আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর জমিনে যত প্রাণী জগৎ আছে, সবার রিজকের দায়িত্ব আমার আল্লাহর উপরে। এমন কোন প্রাণী নাই, মাখলুকাত নাই, যার রিজক
রেজেকের দায়িত্ব আমার আল্লাহ নেন নাই। আল্লাহ পাক কোরআনুল মাজিদের অপর আয়াতে জানিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে অফুরন্ত রিজিক দান করে থাকি। ভিক্ষা করা জায়েজ, এটা না জায়েজ নয়, তবে জায়েজ কাজের ভিতরে এটা হলো নিকৃষ্ট কাজ। তালাক দেওয়া জায়েজ, তবে জায়েজের ভিতরে নিকৃষ্ট। ভিক্ষাবৃত্তি করা জায়েজ, জায়েজের ভিতরে নিকৃষ্ট। আমি কুকুর, নিজের ভাষায় বলতে চাই ভিক্ষুক, মানুষের দুয়ারে হাত পাতিস না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত পাত, আল্লাহ তাআলার কাছে চা। আমার আল্লাহ পাক যখন দেবেন, দুনিয়ার কোন মানুষের কাছে হাত পাতা লাগবে না। আমার আল্লাহর বান্দাদেরকে তুই নিজে দিতে পারবি। জোরে বলুন, জোরে হবে না? ভিক্ষা করা কিন্তু জায়েজ, না জায়েজ নয়, কিন্তু জায়েজের ভিতরে নিকৃষ্ট কাজ। বিবিকে তালাক দেওয়া স্বামীর জন্য জায়েজ, কিন্তু নিকৃষ্ট। তবে আমরা যে তালাক দেই, এই তালাক দিলে গোনা হয়। কারণ শরীয়ত বলল, যদি আপনার বিবি কথা না শোনে, তাহলে বিবির সঙ্গে আপনি বিছানা আলাদা করে দিন। এরপরে সে যদি না সামলায়, তাহলে তার সঙ্গে খাওয়া দাওয়া আলাদা করে দিন। তারপরেও এই ওয়ার্নিং দিয়ে সে যদি না তার লাইনে আসে, আপনি তার সঙ্গে কথা বন্ধ করে দিন। এরপরে যদি লাইনে না চলে আসে, তাহলে প্রথম মাসে সে যখন নাপাক থাকবে তখন নয়, যখন তুহুরে থাকবে, পবিত্র অবস্থায় থাকবে, তখন তাকে আপনি এক তালাক দিন। এই এক তালাককে বলা হয় তালাকে রাজি। এরপরে এক তালাক যখন দেবেন, বলবে আমি তোমার এ মাসে এক তালাক দিলাম, যদি না সামলাও সামনে মাসে কিন্তু আর এক তালাক দেব। তো এক তালাক দেওয়ার পরে যদি আপনি শরীয়ত অনুযায়ী তালাক দেন, তাহলে কি হবে? আপনার বিবি সামলে যাবে। কি? আর এই তালাক, এক তালাক দিলে এটাকে বলা হয় তালাকে রাজি। আপনি আবার ফিরিয়ে নিয়ে ওই বিবিকে নিয়ে ঘর করতে পারবেন। আপনি ধরুন এক তালাক দেওয়ার পরে আপনার স্ত্রী তাও সামলায়নি, আপনি পরের মাসে সে যখন পাক পবিত্র অবস্থায় থাকবে, তাকে আর এক তালাক দিন, যে তালাকটাকে বলা হয় তালাকে বায়েন। এই তালাক দেওয়ার পরে আশা করি বিবি যদি জাতের মেয়ে হয়, তাহলে সে সামলে যাবে। আর যদি সে ইচ্ছা করে যে আপনার সঙ্গে আর ঘর করব না, তার বদমাইশি আরো বাড়িয়ে দেবে। কথা ঠিক কিনা? তখন আপনি পরের মাসে গিয়ে 3 তালাক দিয়ে দিলেন, ব্যাস। এইটাই হলো শরীয়তের বৈধ পন্থায় তালাক দেওয়া। 3য় তালাক দেওয়ার পরে আপনি আর নেবেন না, আর ওই স্ত্রী আপনার ঘর করবে না। আর আমাদের সমাজে কি হয়, হুট করে মাথা গরম। হ্যাঁ, আমরা বেশিরভাগ সব আপনার কি কয়, মুখে আপনার হয় পান থাকে, না হলে গুটকা থাকে, না হলে মুসাফির, না হলে তেরঙ্গা, না হলে তুলসী, কিছু না কিছু আছে। হ্যাঁ, আর এদিকে সঙ্গে বড় আইফোন বা 5G সেট। তারপরে দেখা গেল বাজার থেকে বাড়ি আসলো, মাথা গরম, ব্যাস হঠাৎ করে 1 2 3 দিয়ে বসে থাকলো। একেবারে 3 মেরে দিল, 1 2ও বলিনি, এই তোরে এই 3 দিয়ে দিলাম, ব্যাস। এরপরে যখন মাথা ঠান্ডা হয়েছে, হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর সর্বনাশ হয়ে গেছে। সে মাথা একটু গরম ছিল, একজনের কাছে বাজারে টাকা পেতাম, সে শালা টাকা দেয়নি, তা কি করবো, ওই বাড়ি এসে সব রাগ ওই বিবির উপরে দিয়ে দিছি। এখন 3টে বাচ্চা কাচ্চা, কি হবে হুজুর, একটা ব্যবস্থা করে দেন। আপনি ইমাম সাহেব বা আপনি মাওলানা, আমাদের এলাকার মুফতি সাহেব, একটা ব্যবস্থা করে দিন, যত টাকা লাগে দিতে রাজি আছি। মনে রাখুন, কিছু হুজুর আছে যারা 2000 টাকার জন্য ওই তালাকটারে হালকা করে এদিক সেদিক করে বললো, যাও ওই বিবিরে ঘর করা যাবে, তওবা টবা করলেও ঠিক হয়ে যাবে। যে এই ফতোয়া দেবে, আমার ভাইজানেরা, তার নিজের বিবি তালাক হয়ে যাবে। 3 তালাক যে দিয়ে দিয়েছে, সে মাতাল অবস্থায় যদি দেয়, ফতোয়ায় স্বামীতে এসছে, হ্যাঁ, ফতোয়ায় আমিনিয়া, সিদ্দিকিয়া, ফতোয়ায় আলমগীরির সব ফতোয়া, আমার ভাইজানেরা হানাফি মাযহাবের ফতোয়া হলো, যদি 3 তালাক 3 শব্দ উচ্চারণ করে, তাহলে আর লেওয়ার লাইন নেই। কি করা যাবে? ওকে আর নেওয়াই যাবে না। কিভাবে নিতে ভাই? যদি নিতেই হয়, তাহলে অন্য আরেক জায়গায় বিবাহ দিতে হবে পুরুষের সঙ্গে। এরপরে সে তুহুরে যখন থাকবে, এরপরে সে স্বেচ্ছায় যদি তাকে ছেড়ে দেয়, আর এই স্বামী আবার সে বিবাহ করে নিতে পারে পরিপূর্ণ মোহরানা আদায় করে। এটা হলো শরীয়তের সিস্টেম। আর এ জামানায় অনেকেই তালাক দেয় রাগের মাথায়, আবার ঠিকঠাক না করে ওই বউ নিয়ে ঘর সংসার করে, আর ওই স্ত্রীর গর্ভে যে সব সন্তানাদি হবে, আল্লাহর কসম একটাও ঠিকঠাক হবে বলে মনে হয় না, কারণ স্ত্রীটাই তো বৈধ নয়। তাই কবুল বললে যখন আপনার অপরিচিত নারী আপনার বিবি হয়ে গেল, আর তালাক বললে সে আর থাকবে না।
তবে মনে রাখুন, এই তালাক শব্দ উচ্চারণ করবেন না সহজে। যদি করতেই হয় তাহলে একটা আমি আপনাদের হিকমত শিখিয়ে দিচ্ছি। মাথা যদি বিরাট গরমই হয় তাহলে আপনি বলবেন, বিবিরে আমি তোমারে তালাক দিলাম ইনশাআল্লাহ 3 তালাক, আমি তোমারে 10 তালাক দিলাম ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ শব্দটা যদি তালাকের সঙ্গে আপনি জুড়ে দেন তাহলে ওই বিবিটারে নেওয়া যাবে। ইনশাআল্লাহ শব্দের সঙ্গে 1000 তালাক দিলে 1 তালাকও পড়বে না। কি বুঝলেন? একটা সিস্টেম শিখিয়ে দিলাম আমার ভাইজানেরা। এই তালাক দেওয়ার যদি ইচ্ছাই হবে তাহলে ইনশাআল্লাহ এটা বলবেন। ইনশাআল্লাহ মানে কি? আল্লাহ যদি চায় তুমি তালাক। আচ্ছা, আল্লাহ চাইবে যে আপনার স্ত্রীটা তালাক হোক? জোরে বলেন। সে বেচারা 3টে মেয়ের মা, 3টে ছেলে মেয়ের মা, সে বেচারা কত কষ্ট করে আপনার সংসারটা আগলে ধরেছে, আর আপনি রাগের মাথায় তার এই সর্বনাশটা করে দিলেন। সে এখন যাবে কোথায় 3টে বাচ্চাকে ছেড়ে? যদি রাগী হয় তাহলে ইনশাআল্লাহ শব্দটা যোগ করে দেবেন, তাহলে আল্লাহ হেফাজত করবে। ও আলেম ওলামারা ব্যবস্থা করে দেবে, যা অসুবিধা নেই, ওই বিবিলি আবার ঘর করা যাবে। কি বুঝলেন? আর ইনশাআল্লাহ ছাড়া যদি দেন তাহলে বিপদ যা হবে সে আর যা বললাম তাই। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, কুকুর বলল, আমি আল্লাহর ওলিকে আমার ভাষায় বলতে চাই, না না না, ভিক্ষা করো না, মানুষের কাছে হাত পেতো না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও। আমার আল্লাহ পাক যা তোমায় দেবে এতে তুমি নিয়ে শেষ করতে পারবে না। আল্লাহর ওলি বললেন, তাহলে মানুষজন যখন কাঠকুটো এক জায়গায় জোগাড় করে রাখে তখন তুই কেন ঠ্যাং উঁচু করে পেশাব করিস? কারণ কুকুর যখন সাবালক হয়ে যায় ও তখন আর বসে পেশাব করবে না, পা তুলবেই তুলবে। হ্যাঁ, তো কুকুর বলছে, আসলে আমি জমিনে পেশাব কেন করি না সাবালক হয়ে যাওয়ার পরে? এ কারণেই করিনি, ছোটবেলায় না বুঝে করে ফেলেছি। সাবালক হওয়ার পরে আর করি না, তার কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অকুল্লা আরদুন মাসজিদুন, আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদির জন্য এই গোটা জমিনটাকে মসজিদ স্বরূপ বানিয়ে দিয়েছেন। ও জওয়ানেরা, যুবকেরা, ওয়াজ করতে করতে যদি এখন ফজরের টাইম হয়ে যায়, এখানে যদি নামাজ পড়া হয় কিবলামুখী হয়ে, আপনার নামাজটা আদায় হয়ে যাবে। ও নবীর উম্মতেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আপনি মাঠে কাজ করছিলেন, জোহরের আযান হয়ে গেল, আসরের আযান হয়ে গেল, আপনি যদি মাঠের পানিতে ওযু বানিয়ে ওই জায়গায় নামাজ আদায় করে নেন, ওই মাঠে নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে, ছাদের মাথায় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে ইচ্ছা করে জামাত কাজা করা যাবে না। বাড়িতে নামাজ পড়লে, মাঠে ময়দানে নামাজ পড়লে যে সওয়াব, আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজ পড়লে আল্লাহ পাক তার থেকে 27 গুণ বেশি সওয়াব দান করে দেবে। ও জওয়ানেরা, কুকুর বলল, এ জমিন আল্লাহর মসজিদ, তাই আমি সাবালক হওয়ার পর এই জমিনে আর পেশাব করে না, পাক করি না। কারণ কত আল্লাহর বান্দারা সেজদা দেবে, এ কারণে আমি উঁচু জায়গায় পেশাব করি, ওই পেশাব যেন গড়িয়ে নিচে না আসে। আল্লাহর ওলি বললেন, ঠিক বলেছিস। তাহলে রাতের বেলা সবাই যখন ঘুমায় তখন ডাকাডাকি কেন করিস? কুকুর বলল, আল্লাহ পাক রাতের শেষ অংশে তিনি প্রথম আসমানে চলে আসেন, বান্দা বান্দিকে ডাক দিয়ে বলেন, এ আমার গুনাহগার বান্দা বান্দিরা, এ আমার অভাবগ্রস্ত বান্দা বান্দিরা, কে আছো বিপদে, কে আছো মুসিবতে, কে আছো দেনার মধ্যে ডুবে, কে ভালো জায়গায় মেয়ে বিয়ে দিতে পারছো না, আমি আল্লাহ পাক আমি প্রথম আসমানে নেমে এসেছি, আর আমার কাছে তোমরা নামাজ আদায় করে দোয়া চাও, আমি আল্লাহ তোমাদের মোনাজাতকে কবুল করে নেব। সবাই যখন ঘুমায় নাক ডাকিয়ে, কিছু আল্লাহর বান্দা যারা তাহাজ্জুদের জন্য ওযু বানায়, নতুন জামা পরে আর সুগন্ধি লাগিয়ে আল্লাহর জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ ওই ব্যক্তির নামাজের মোনাজাত কবুল করে নিয়ে জীবনের সব পেরেশানিকে দূর করে দেন। আমি কুকুর ওই ওদেরকে ডেকে ডেকে বলে, ঘুমাস না, ওঠ,
না ঘুমিয়ে আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে চা, কিন্তু বান্দারা আমার কথা শোনে না, তাই আমার এই আওয়াজ তাদের কাছে বিরক্তিকর মনে হয়। আল্লাহর ওলি বলল, তুই ঠিক বলেছিস, সত্যি আল্লাহ তোকে এত ইলম দিয়েছে, জ্ঞান দিয়েছে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক আমাদের সবাইকে এই ওলিয়া ওলিয়াদের দেখানো রাস্তা, নবীজির সুন্নাতের তরিকাতের রাস্তায় আল্লাহ আমাদের সবাইকে যেন চলায়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তাই দুনিয়ার জমিনে মুসলমান আমাদের প্রকৃত পক্ষে হতে হবে। আর মুসলমান হয়ে যারা ইন্তেকাল করবে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজুল জান্নাহ, কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান আর জান্নাতের টুকরা বানিয়ে দেবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে পানি হয়ে তুমি নবী সরবে। মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করে দিলে পৃথিবীর অন্দর, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি নবী মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তির। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রওজায়। ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর, ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, এই জন্য ঈমান হলো আমাদের জীবনের সবথেকে মূল বিষয়। আর বুখারী শরীফের যিনি মুসান্নিফ আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন বারদিসবা আল জুফি, তিনি তার কিতাব লিখেছেন আল জামিউস সহিহুল মুসনাদুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, যেটাকে আমরা ছোট করে বুখারী শরীফ বলি। তিনি এই বুখারী শরীফে প্রথম বাব এনেছেন কিতাবুল ঈমান নামক বাব। কারণ আমাদের ঈমান যদি ঠিক থাকে তাহলে আমালগুলি আমাদের কাজে দেবে, আর ঈমান যদি আমাদের গোলমাল হয় আমাল কোনো কাজে দেবে বলে মনে হয়। এজন্য সুলতানুল ওয়াইজিন আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, বাবা ঈমান হলো একটা ভাঁড়ের মতো আর আমাল হলো পানির মতো। তো ঈমান নামক ভাঁড় যদি গন্ডগোল হয় তাহলে আমল নামক পানি এটা থাকতে পারে না। এই জন্য বুখারী শরীফ দুটো ভাগে বিভক্ত, একটা হলো বুখারী আউয়াল আর একটা বুখারী সানি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম যেটা এনেছেন এটা হলো কিতাবুল ঈমান। তিনি হাদিস